আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। এই ভিডিওটি প্রতিটি শ্রেণীর মানুষের জন্য স্পেশাল, বিশেষভাবে যারা নাকি একদম নিচু স্তরের মানুষ থেকে মিডল ক্লাস মানুষ আছেন, প্রতিটি শ্রেণীর মানুষের জন্য এই ভিডিওটি অনেক অনেক বেশি স্পেশাল। বিশেষভাবে দুইটা শ্রেণীর মানুষের জন্য। প্রথমত হচ্ছে যারা নাকি অল্প খরচের মাধ্যমে আপনারা ইন্ডিয়ার থেকে উন্নত মানের এবং ভালো মানের চিকিৎসা নেওয়ার জন্য আপনারা ইন্ডিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন এবং ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, তাদের জন্য হচ্ছে দুঃসংবাদ। শুধু এটাই না, আপনার যারা নাকি ইউরোপে এবং আমেরিকায় যাওয়ার জন্য এম্বাসি ফেস করতে চাচ্ছেন, বাংলাদেশে তো এম্বাসি নাই, আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছেন কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য আপনারা ওয়েট করতেছেন, তাদের জন্য বিশাল একটা মনে করেন দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ? সেটি হচ্ছে ভারতের পতাকাকে বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রতিটি রাস্তাঘাটে ভারতের পতাকাকে আপনার একদম বিছায় রাখছে। সেই পতাকার উপর দিয়ে প্রতিটি মানুষ যাতায়াত করতেছে। এখন সেই ঘটনাটা যখন নাকি ভারতের আপনার এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত এবং সরকার পর্যন্ত প্রতিটি শ্রেণীর মানুষ যখন নাকি দেখে, আপনি কি মনে করেন? পুরো ভারতটাকে বর্তমান কাঁপায় রাইখা দিচ্ছে। এখন আমাদের বাংলাদেশের পতাকাকে যদি কেউ এভাবে অপমাননা করে বা অপমান করে, আপনার কি লাগবে না? অবশ্যই আপনার লাগবে। আপনি কি প্রতিবাদ করবেন না? আপনি অবশ্যই প্রতিবাদ করবেন। ঠিক সেম প্রতিবাদ জানাচ্ছেন এই ভারতের যারা নাকি, তারা স্পষ্ট বক্তব্য যে যারা নাকি অল্প খরচের মাধ্যমে চিকিৎসা নিতে চান, তাদের জন্য দুঃসংবাদটা কি জানেন? সেটি হচ্ছে আপনাকে চিকিৎসা দিবে, কিন্তু ভারতের যে পতাকা আছে সেই পতাকাকে আপনাকে প্রণাম করতে হবে। যদি আপনি প্রমাণ করেন তাহলে আপনাকে ভারত চিকিৎসা দিবে। বর্তমান ভারতের ত্রিপুরা থেকে শুরু করে কলকাতা কিংবা আদার্স যে সমস্ত বড় হসপিটাল আছে, প্রতিটি হসপিটালের ডক্টররা এবং যেই হসপিটালের যারা নাকি আপনার দায়িত্বে আছে বড় বড় মানুষরা, সবাই একই কথা বলতেছে। শুধু এটাই না, যারা নাকি ইউরোপ যাওয়ার চেষ্টা করতেছেন এবং আপনারা ভারতের ইউরোপের যে সমস্ত এজেন্সি বা আপনার অ্যাম্বাসিগুলো আছে আপনারা ফেস করতে চাচ্ছেন, তাদের জন্য বিশাল একটি দুঃসংবাদ। আপনাদের জন্য টোটালি নিষেধাজ্ঞা, আপনাদেরকে আর প্রণাম করার সুযোগটা দিবে না। যারা নাকি চিকিৎসা নিতে যাবেন তাদের ক্ষেত্রে আপনাকে প্রণাম করে দেন, তারপরে গিয়ে আপনাকে চিকিৎসা দেবে। আপনি বুঝতে পারতেছেন? আমার কথা হচ্ছে বর্তমান যারা নাকি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা তো মনে করেন ঠিকই আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে মনে করেন চিকিৎসা নিতে যাবে, কিন্তু ভুক্তভোগী কারা? ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ, যারা নাকি অল্প টাকার মাধ্যমে ভারত চিকিৎসা নিতে যায় এবং সেই আশায় থাকে, তারা হচ্ছে ভুক্তভোগী। এখন ভাই, মিডিল ক্লাস কিংবা যারা নাকি নিচু স্তরের মানুষ আছে, তাদের কাছে তো কারি টাকা নাই, তাই না? তো তারা এখন কি করবে? বাংলাদেশে যদি সেই উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করতে, তাহলে নয় ঠিক আছিল। এবং বাংলাদেশে যদি ইউরোপের সমস্ত দেশের যদি আপনারা এম্বাসি যদি দিতেন বা করার চেষ্টা করতেন তাদের সাথে কথা বলে, তাহলে ঠিক আসলো। তারপরও ঠিক নাই, কারণ এক দেশের পতাকাকে আপনি কখনোই অপমান করার সেই রাইট আপনার নাই। আজকে যদি বাংলাদেশের পতাকাকে ভারত এভাবে অপমান করতো, আপনি কি সহ্য করতে পারতেন? আমরা কি সহ্য করতে পারতাম? কখনোই পারতাম না। বর্তমান যারা নাকি এই সমস্ত কাজ করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাধারণ মানুষকে তো বাঁচতে দিবেনই না। শুধু এটাই না, তাদের ভালো একটা উন্নত মানের অল্প খরচের মাধ্যমে চিকিৎসা নিতে যাবে, আপনারা সেটাও বন্ধ করে দিলেন। যারা নাকি বর্তমান আপনার লাখ লাখ টাকা জমা করে রাখছে ট্রাভেলসে, তারা ইউরোপের কিংবা আপনার নানান দেশের ভিসা পাওয়ার জন্য, তাদের হচ্ছে কপাল পুড়ে গেল, পুরাই একদম টোটালি কপাল পুড়ে গেল। তারা এখন ভিসা পাবে না। তারা যে আপনার বছর যে ওয়েটিংয়ে ছিল, এখন তাদের হচ্ছে মনে করেন সবচেয়ে দুর্দশা। তাহলে এই ভোরকতি, তাহলে এদের এই ড্যামারেজগুলো কে দিবে? বুঝলাম যারা নাকি ইউরোপ যেতে যাচ্ছে তাদের এই ড্যামারেজ দিয়ে দিলেন, কিন্তু যারা নাকি অল্প খরচের মাধ্যমে উন্নত মানের চিকিৎসা নিতে যাবে, তাদেরকে আপনি কিভাবে এই ক্ষতিপূরণ দিবেন বলেন? তাদের যদি যান চলে যায়, জীবন চলে যায়, আপনি কি জীবন দিতে পারবেন? আপনি? তাহলে এই ধরনের কাজ আপনারা কেমনে করেন? আপনারা, আমার মনে হয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না। অন্তত যে নাকি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, সে কখনোই তার মাধ্যমে এই ধরনের উল্টাপাল্টা কাজ তো ইম্পসিবল আমি মনে করি। তাহলে
কি দাঁড়ায়? যারা নাকি এই সমস্ত কাজ করতেছে তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না। কারণ আপনার ভিতরে যদি নিম্নত মানের যদি দেশপ্রেম এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা বা আপনি ভালো মন্দ চিন্তা করতেন, তাহলে কখনোই এই কাজটা করতেন না। এবং করার আগে আপনার হাজারবার এই মানুষদের মুখের দিকে তাকায় থাকতে হতো যে না, ভারত অল্প খরচের মাধ্যমে আমাদের বাংলাদেশের নাগরিক যায় চিকিৎসার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য। সেই চিকিৎসাটা কি আপনি বাংলাদেশে দিতে পারবেন? পারবেন আপনি? আমার প্রশ্ন আপনার কাছে। এতে করে কি হয়? বর্তমান ভারত স্পষ্ট বক্তব্য যে আস্তে আস্তে এটা গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। যখন নাকি টোটালি পুরা ভারত ছড়িয়ে যাবে এবং যখন নাকি এটার বড় একটা অ্যাকশন আসবে, এটার কাউন্টারে আপনি কি ডিফেন্সে দাঁড়াতে পারবেন? আপনি এটার জবাব দিতে পারবেন? সেই ক্ষমতা আপনার আছে? ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? ডিফেন্সে কি এত ক্ষমতা আছে? আমাদের বাংলাদেশ সামরিক বাহিনীর কি এত ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে কোন জ্ঞানে আপনারা এই সমস্ত কাজ করতেছেন বলেন? আমার প্রশ্ন। এতে করে কি হলো? যারা নাকি বর্তমান অল্প খরচের মাধ্যমে আপনার চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল, কিংবা তারা ভিসা পাচ্ছে না, কিংবা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে, তিনি যদি চিকিৎসা নিতে যায় তাকে প্রণাম করে তারপর হচ্ছে তাকে চিকিৎসা নিতে হবে। আপনি বুঝতে পারেন এটা কত বড় একটা অপমান একজন মুসলমানের জন্য? কারণ একজন মুসলমান তার কপালটা ঠেকাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, আর কারোর জন্য না। তাই নয় কি? তাহলে আপনারা যে সমস্ত কাজ করতেছেন এতে করে কি হয়? শান্তি ফিরে আসবে? আরো অশান্তি এবং একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন প্রতিটি বাংলাদেশের নাগরিককে। আমার প্রশ্ন আজকে, এই ধরনের কাজ আপনারা কিভাবে করতে পারেন? আপনারা কি মানে বলতে হয়, আপনারা কি সবসময় নেশা করে থাকেন নাকি? যে নেশার অবস্থায় আপনারা এই ধরনের কাজ করে থাকেন? আমার তো মনে হয় যে আপনারা নেশাগ্রস্ত। কারণ সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই ধরনের কাজ করতে পারে না। আজ আপনাদের জন্য যারা নাকি একটা মিডল ক্লাস ফ্যামিলির পোলা, যে নাকি লক্ষ টাকা সুদি করে তার একটা সেচ সম্বল ছিল, একটা ভিটামাটি বাপদাদার, সেটা বিক্রি করে সে ইউরোপ যাওয়ার জন্য তার লাইফটা সেটেল করার জন্য তিনি টাকা জমা করে রাখছিল, এখন তার স্বপ্নের ক্ষতিপূরণ বা সেই ড্যামারেজ আপনি কিভাবে দিবেন? আমার প্রশ্ন আপনার কাছে। এবং যে নাকি চিকিৎসা নেওয়ার জন্য ভারতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, সে আজকে সেই রোগীটার যদি কোনো কিছু একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেটার ক্ষতিপূরণ বা সেই পরিবারকে আপনি কিভাবে সান্ত্বনা দিবেন? আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনি কি নিয়ে যাবেন সরকারি খরচে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকাতে, ইউরোপে? আপনি কি নিয়ে যাবেন? বা আপনারা কি নিয়ে যাবেন সমন্বয়কারীর বা উপদেষ্টা যে বাজার আছেন? তাহলে আপনারা কিভাবে এই ধরনের গাঁজাখুরি কাজ করতে পারেন বলেন? আপনারা একে একে বাংলাদেশের প্রতিটি নাগরিককে আপনারা যুদ্ধ এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এটা কখনোই ঠিক নয়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই ধরনের উল্টা পাল্টা আর যাই হোক কাজ করতে পারে না, আমি মনে করি। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, এই সমন্বয়কারীরা কিংবা যারা নাকি এই ধরনের কাজ করতেছে, আপনারা এখন পর্যন্ত তাদের বিপরীতে যদি শক্ত অবস্থান না নেন, দেখবেন যে আপনি একবেলা খাবেন তো দূরের কথা, ফার্মেসিতে গিয়ে যে আপনার জ্বর ঠান্ডা কিংবা সর্দি লাগলে সেই ওষুধ কেনার জন্য বা সেই সক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। দেখতে পারবেন অতি দ্রুত, যদি এখন পর্যন্ত এদের বিরুদ্ধে আপনি শক্ত অবস্থান না নেন। আমি আসলে আর কিছু বলতে চাই না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।